গোটা এক মৃত্যুপরীতে পরিণত হয়েছে এই পর্যটক স্পট সাজেক। এখানে একটি মাত্র রিসোর্ট বাদ দিয়ে আশেপাশে যতগুলো রিসোর্ট ছিল সবগুলো চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যতগুলো রিসোর্ট ছিল সবগুলো পড়ে গেছে। একটা রিসোর্টের একটা খোঁটাও দাঁড়ানো নেই, সবগুলো খোঁটা দেখছেন জ্বলে পুড়ে একাকার হয়ে গেছে। আর এদিকে আগুন এখনো যাচ্ছে। এখন পর্যন্ত আর কি আমরা যে স্টেটটা কালেকশন করেছি এই অনুযায়ী, তাছাড়া আপনার 6টা খাবারের দোকান, এছাড়াও 12টার মতো অন্যান্য দোকান, এইগুলো পুরো সম্পূর্ণ ছাই হয়ে গিয়েছে। তো এটা খবর পাওয়ার সাথে সাথে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা আমাদের এখান থেকে স্থানীয় ক্যাম্প এবং আমাদের বাগের জন্য কোটা থেকে লোকজন নিয়ে আমরা সাথে সাথে এসে উদ্ধার কার্যক্রম শুরু করি এবং একই সাথে আমাদের দিঘিনালা থেকে ফায়ার সার্ভিস আসে। দিঘিনালার পরে খাগড়াছড়ি থেকেও আসে, পানছড়ি, রাঙামাটি, বিভিন্ন জায়গা থেকে, মাটিরাঙ্গা, বিভিন্ন জায়গা থেকে ফায়ার ইউনিট এসে কাজ শুরু করে। তো সবার একান্ত প্রচেষ্টা এবং স্থানীয় যারা এখানে রিসোর্টের মালিক বা এখানে যারা ছিলেন, যারা কাজ করেছেন, স্থানীয়দের সহায়তা আমরা সবাই মিলে আগুনটা এখন পর্যন্ত মোটামুটি নিয়ন্ত্রণে আনতে পেরেছি। তবে সব জায়গায় আগুনটা পুরোপুরি নিভে যায়নি। তো আমরা আশা করছি যে এইটা থেকে হয়তো আমরা একটা বড় শিক্ষা পাবো যে এখানে বড় ধরনের ওয়াটার রিজার্ভার দরকার, যেটা থেকে ফায়ার সার্ভিস কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং পরবর্তীতে সহজে আগুন নিভানোর কাজটা সহজে হবে। সঠিক সময়ে যে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি, যার কারণে হেলিকপ্টার সহায়তা দরকার পড়েনি, বাট স্ট্যান্ড বাই ছিল। হতাহতের কোনো খবর পেয়েছেন না? এখন পর্যন্ত আমরা কোনো মানুষের হতাহতের খবর পাইনি, বাট যে রিসোর্টগুলা এবং স্থানীয়দের ঘরবাড়ি পড়ে গিয়েছে, এখান থেকে আসলে প্রচণ্ড ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে থাকতে পারেনি, তাদেরকে অ্যাডজাস্ট করে অন্য রিসোর্টে থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে যদি কেউ থাকার কোনো প্রবলেম হয় তাহলে আমরা সেই অ্যাকোমোডেশন অ্যারেঞ্জমেন্ট করছি এবং আমাদের বাগের জন্য পক্ষ থেকে, সেনাবাহিনীর পক্ষ থেকে সবার জন্য আজকে রাতে খাবার ব্যবস্থা আমরা করছি। এখানে যে ক্ষয়ক্ষতির পরিমাণটা অনেক। কিছুক্ষণ আগেই তো আসলে আগুনটা নিয়ন্ত্রণে আনা গেল, আনুমানিক 12টা 50-এর দিকে আগুনের সূত্রপাত হয়। তো এখনও সূত্রপাতের কারণটা আমরা জানতে পারিনি। আমার ধারণা এখন পর্যন্ত যাদের সাথে স্থানীয়দের সাথে কথা বলে আমরা যেটুকু দেখলাম যে 30টার বেশি রিসোর্ট এখানে আগুনের সম্পূর্ণ পুরে ক্ষয় হয়ে গিয়েছে। এছাড়া স্থানীয়দের থাকা ঘরবাড়ি এটাও 30টার মতো হবে, 30টার চেয়ে বেশি হবে। এছাড়া আপনার দোকান 10টার বেশি, 12টা বা এর বেশি দোকান এবং হচ্ছে আপনার বেশ কিছু 10টার মতো রেস্টুরেন্ট এখানে সম্পূর্ণ আগুনে পড়ে গিয়েছে। স্থানীয়দের ইয়াটাই সবচেয়ে বেশি আমার কাছে যেটা মনে হচ্ছে, স্থানীয় যারা আছে তাদেরটাই সবচেয়ে বেশি।